আমি কোনো কিছু মুখস্থ করতে পারি না, আমি মুখস্থ করায় স্যার অতটা পটু নই। দেখো, তোমাকে মুখস্থ করতে হবে। তুমি অঙ্কের সূত্র মনে রাখো, তুমি সায়েন্সের অনেক ক্যালকুলেশন মনে রাখো। এই মুখস্থ আর মনে রাখা দুটোই এক। তো বোকার মতো মুখস্থ করা যাবে না। যতই কঠিন শব্দ দ্বারা কোনো প্যারাগ্রাফ হোক না কেন, যতই দাঁত ভাঙা শব্দ দিয়ে কোনো রাইটিং হোক না কেন, তুমি মুখস্থ করতে পারবে যদি তোমার প্রথম কোয়ালিটি কি, যে আমি যেটা লেখা আছে সেটা বুঝতে পারি কিনা আগে দেখব। ধরে নাও, আমি একদম এক্সাম্পল হিসেবে ধরি এইটা, সামার ভ্যাকেশন তুমি কিভাবে কাটিয়েছো, তোমরা যারা ক্লাসেস করছো সুন্দর করে লিখে নেবে আগে। এবং আরো একটা কারণে আজকাল ছেলেমেয়েরা মুখস্থ করতে পারে না, তারা অত্যন্ত শর্টকাট খোঁজে। স্যার বলেছে লিখে নিতে, ওরা ওটাকে মোবাইল ফোনেই রেখে দেয়। আমি যারা আমার কাছে অনলাইন ক্লাসেস করে তাদেরকেও বারবার করে বলি, তোমার নোটসটা তুমি নিজেরা বানাও, কারণ একবার লিখতে লিখতে একটা ইমপ্রেশন তোমার মাথায় পড়ে যায়। প্রথম লাইনটা কি আছে? সামার ভ্যাকেশন হয় ইজ দি মোস্ট অ্যাওয়েটেড। তাহলে আমাকে এই অ্যাওয়েটেড বানানটা পড়তে হবে, ওয়েটেড নয়, অ্যাওয়েটেড, প্রতীক্ষারত বা প্রতীক্ষিত সময় কাদের জন্য? ছাত্রছাত্রীদের জন্য। লাইনটা আমি দেখেছি মুখস্থ করবার সময় ছোট ছোট লাইনটা দ্রুত মুখস্থ হয় এবং ছাত্রছাত্রীরা ছোট ছোট লাইনের প্যারাগ্রাফ খোঁজে। আরে বাবা, আমরা যে কোনো বড় লাইনকেও ছোট্ট ছোট্ট করে নিতে পারি। প্রথম লাইনটা কি বলেছে? যে সামার ভ্যাকেশন হয় সব থেকে প্রতীক্ষিত, দি মোস্ট অ্যাওয়েটেড টাইম, ছাত্রছাত্রীদের জন্য। এবার কি বলেছে? দেয়ার ইউ হ্যাভ টু ফলো আ প্রসেস কল্ড হ্যামারিং। হ্যামারিং বলে একটা প্রসেস আছে। এই লাইনটাকে তুমি 2-3 বার করে বলো, খাতায় লেখো। 2 নম্বর লাইনে আসো। যখন দি আনবিয়ারেবল হিট ড্রেইনস আওয়ার এনার্জি and makes us unwilling to attend regular classes, the announcement of summer vacation puffs our lips lips. তুমি ভাবলে স্যার এটা তো অন্যায়, আপনি প্রথমে টেরাম পুচকে লিখিয়ে এত বড় একটা লাইন দিলেন। এই লাইনটাকে আমরা 3 থেকে 4টে লাইনে ভাগ করে নেব। কিভাবে করব? যখন অসহ্যকর তাপ, তাহলে হোয়েন। অসহ্যকর ইংরেজি কি? দি আনবিয়ারেবল হিট। ড্রেন করে শুকিয়ে নেয়, ড্রেইনস আমাদের শক্তি, আওয়ার এনার্জি, এটা লাইন। তাহলে হোয়েন দি আনবিয়ারেবল হিট ড্রেইনস আওয়ার এনার্জি। এবার চলে যাও আবার প্রথম লাইনে। প্রথম লাইনে কি পড়েছিলে? সামার ভ্যাকেশন ইজ দি মোস্ট অ্যাওয়েটেড টাইম ফর স্টুডেন্টস। সেকেন্ড লাইনে কি বললে? হোয়েন দি আনবিয়ারেবল হিট ড্রেইনস আওয়ার এনার্জি, এবং বানায় আমাদেরকে, মেক্স আস অনিচ্ছুক, আনউইলিং। যদিও রাইটিং কিন্তু আমি তোমাদের একা লেখাই শেখাই, সবসময় রাইটিং একা লিখতে হবে এবং মুখস্থও করতে হবে। মেক্স আস আনউইলিং টু অ্যাটেন্ড রেগুলার ক্লাসেস। তাহলে এখানে 2 লাইন হয়ে গেল। 1 নাম্বার কি? আনবিয়ারেবল হিট drains our energy, makes us unwilling to attend regular classes. The announcement of summer vacation, বা the announcement of summer vacation puffs our lips, অর্থাৎ আমাদের ঠোঁটটা একটুখানি ফুলে ওঠে, অর্থাৎ আমাদের ঠোঁটের কোণায় একটু হাসি ফুটে ওঠে, তাই না? হয়ে গেল। It gives us chance to relax, explore and enjoy new experiences. এটা দেয় আমাদেরকে একটি সুযোগ, কিসের জন্য? রিল্যাক্স করার জন্য, এক্সপ্লোর, ঘুরে বেড়ানোর জন্য, উপভোগ করার জন্য নতুন অভিজ্ঞতাকে। তাহলে এইটুকুনি মুখস্থ করলাম। আমি এইটুকুনি এক বেলায় পড়লাম, পরের বেলায় আমি আরো একটু পড়লাম, তার আগে পুরোনোটা পড়ে নিলাম। এবং প্রতিটা পড়ার পরে আমি কিন্তু একা লিখবো। দেখো, পরিবর্তন সামান্যতম অভ্যাস পরিবর্তনই হয়, বিশাল কিছু চেঞ্জ করতে হয় না। যে কোনো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করতে পারে। মুখস্থ হয় না বলে পৃথিবীতে কিছু হয় না, মুখস্থ করতে চাই না এটা হতে পারে। কেন মুখস্থ হবে না? যদি আমাদের রিমা নিশার যদি সময় লাগে আধ ঘন্টা, তোমাদের 1 ঘন্টা লাগবে, হবে ঢিট হয়ে বসে থাকবে।
কেন হবে না? এনজয় করে পড়ো, কি আছে? আজকে একটা মুখস্থ করলে, এটা লিখলে খাতায়, তোমরা কি করো, পড়া যেদিন তার আগের দিন রাত্রেবেলায় পড়তে বসো। তার আগের দিন তুমি তো কিছুই পারবে না, তুমি তখন ঈশ্বরের নামে নেমে পড়বে। এক্ষেত্রে দুটো ধরনের ছেলে মেয়েদের ক্ষতি হয়, আমি দেখেছি। যারা অনলাইন ক্লাসেস করে তারাও কি করে, যারা খুব ভালো লিখতে পারে, তাদের তো লেখার কোয়ালিটি তৈরি হয়ে গেছে, বা তোমাদের মধ্যে অনেকেরই তৈরি হয়ে যায়, তারা দু রকম মেন্টালিটি স্টুডেন্ট হয়। একা লিখতে পারি তো কোন ব্যাপার না, ঠিক মেকআপ করে দেবো। আর যারা পারে না, পাশের বন্ধু তো রয়েছে, দেখে নেবো, দাদা দিদি ধরে ধরে না ধরলি মার খাবো, মার্দ কো তো দর্দ নেই হতা হয়, মার খাবে কই আছে, উদুম মার মারবে মারবে, এই কনফিডেন্স তখন শেষ মুহূর্তের দিকে উদয় ঘটে। আমি এত গল্প করলাম, তাও আমি লাইনগুলো ভুলিনি, আমার একদম স্পষ্টত মনে আছে। এটা দেয় আমাদেরকে একটি সুযোগ, তাহলে ইট গিভস আস এ চান্স টু, কিসের জন্য? রিল্যাক্স, এক্সপ্লোর এন্ড এনজয় নিউ এক্সপিরিয়েন্সেস। এরপর ইট ব্রেকস দ্য মোনোটনি অফ হেক্টিক স্টাডি শিডিউল, বা উচ্চারণটা স্কেজিউল। তাহলে এটা ভেঙে দেয় একঘেয়েমি, সেই ক্লান্তিকর পড়ার রুটিনটাকে। তাহলে ইট ব্রেকস দ্য মোনোটনি অফ হেক্টিক স্টাডি শিডিউল। এই যে লাইন কটা পড়লাম, শোনা, আবার প্রথম থেকে আসতে হয়, আবার লিখতে হয়। পড়াশুনোর মতন অমৃত নেই এই দুনিয়ায় কিছু। আমি আমার অবস্থান, আমি আমার পরিস্থিতি একমাত্র পড়াশুনো দ্বারাই পরিবর্তন করতে পারি, আর কোনো কিছু দ্বারা নয়। তাহলে মুখস্থ করার প্রথম প্রসেস কি শোনা? বুঝে বুঝে পড়তে হয়। যারা বোঝে তারা, তার মানে তাই নয় তারা মুখস্থ করে না, তারাও মুখস্থ করে, বুঝে পড়ে। 2 নাম্বার, বড় লাইনগুলোকে ফ্র্যাগমেন্টে, অর্থাৎ ছোট ছোট খণ্ডে ভেঙে নিতে হয়। একটু নিজের মধ্যে একা লেখার ক্ষমতা রাখতে হয়, তা না হলে তুমি কি করে বুঝবে যে এটা ভেঙে দেয়, মানে ইট ব্রেকসই হবে? তুই তো বুঝবে না, না? তোমার মধ্যে একটু সেন্স গ্রামারেরও থাকা প্রয়োজন, একা লেখার তোমার থাকা প্রয়োজন ক্ষমতা। প্রথম লাইন কি ছিল? সামার ভ্যাকেশন ইজ দি মোস্ট অ্যাওয়েটেড টাইম ফর দ্য স্টুডেন্টস, তাই না? when the unbearable heat drains our energy, makes us unwilling to attend regular classes, sudden announcement of summer vacations puffs our lips, তাই না? it gives us a chance to relax, explore and enjoy new experiences. It breaks the monotony of the hectic study schedule. আমার মতন কমা ব্রেনে মুখস্থ হয়ে যেত, তো সব ভালো ভালো ব্রেন স্টুডেন্ট, তোরা কেন পারবি না? আমি যখন কোনো পড়া পড়তাম, যখন আমি প্রথম অনার্সে ভর্তি হয়েছি, দেখেছি এত বড় বড় নোটস, আমি এত বড় নোটস নিয়ে ভাবিনি। আমি ভেবেছি এই নোটসটাকে কত দিনে আমি করতে পারবো। আমরা কি করি, কোনো কিছু পড়ার আগেই বা পড়ার আগে কত পৃষ্ঠা পড়তে হবে সেটা আগে ক্যালকুলেট করি। এটা একটা বাজে অভ্যাস। তুমি পড়ার পৃষ্ঠা গুনে পড়ছো, তুমি পড়াটার আকার দেখে তুমি পড়ছো, ওই ভেতরে কি আছে সেটাকে এনজয় করো। আগে তুমি পড়ো না, দেখবে অটোমেটিক্যালি কমতে থাকবে, কোনো ব্যাপার নয়। এই খুব সুন্দর একটি কথা আমার স্যার বলতেন, কাজ শুরু করো, দেখবে অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। আমরা শুরু করার আগেই ভয় পেয়ে যাই। এই পড়া মুখস্থ হয় না, এটা কিন্তু আজকে থেকে বলা যাবে না। আমি পড়া মুখস্থ হয় না, আমি চাই না, অবশ্যই হবে। এটা আমাদের মুখস্থ করলাম না এইটুকুনি আমরা। তোমার নিজেকে প্রশ্ন করে দেখো একবার, আর আমায় তোমায় জানিও যে এইটুকুনি তোমাদের কাছে মুখস্থ হয়েছে কিনা। মুখস্থ না এইটুকুনি, বাড়ি আরেকবার পড়লাম, জল ভাত হয়ে গেল, কোনো ব্যাপার নয়। বানানের উপরে কিন্তু নজর দিতে হবে, বানানের উপরে কিন্তু খুব সুন্দরভাবে ইংরেজি, যেহেতু ইংরেজি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেখানে বানান কিন্তু প্লেজ আ পিভোটাল রোল, তাই তো? আমরা ইংরেজি মানে শুধুমাত্র সিন আন সিন নয়, আমরা সিন করেছি আজকে, আমরা বেশ 30টা গ্রামার করেছি না, অ্যাপ্রক্সিমেটলি 30টা হবে না। আমরা দুটো গ্রামার সেট ফ্রম ডাফ এন্ড দাত, কারণ কোশ্চেন ব্যাংক আমাদের সলভ কমপ্লিট হয়ে গেছে। ডাফ এন্ড দাত আমরা দুটো সেট করেছি। আমরা রায়ান মার্টিনের কিছু গ্রামার আগের গুলো, যেগুলো আমাদের এক্সারসাইজে থাকে, সেইগুলো টপিক ওয়াইজ কমপ্লিট করেছি। আমরা একটা সিন আনসিন কমপ্লিট করেছি, আনসিন ওয়ার্ড নোটস নিয়েছি। আমরা 6টা শব্দ, 6টা মানে প্রায় 12টা শব্দ নিয়েছি, সেই শব্দগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা রাইটিং নিলাম, রাইটিং এখানে মুখস্থ করালাম। এত কিছু একটা ক্লাসে আমি কমপ্লিট করাই,